আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 220টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইলাল মাদ্রাসা অর্থাৎ স্কুল। আরবিতে হবে ইলাল মাদ্রাসা, বাংলাতে হবে স্কুল। রো অর্থাৎ যাওয়া। আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। মিন্দিল অর্থাৎ রুমাল। আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে রুমাল। দিহিন অর্থাৎ তেল। আরবিতে হবে দিহিন, বাংলাতে হবে তেল। মুশদ অর্থাৎ চিরুনি। আরবিতে হবে মুশদ, বাংলাতে হবে চিরুনি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইলাল মাদ্রাসা অর্থাৎ স্কুল। রো অর্থাৎ যাওয়া। মিন্দিল অর্থাৎ রুমাল। দিহিন অর্থাৎ তেল। মুশদ অর্থাৎ চিরুনি। কুল্লু অর্থাৎ সব। আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। ইয়াউম অর্থাৎ দিন। আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। ফাদিলা অর্থাৎ ফজিলত। আরবিতে হবে ফাদিলা, বাংলাতে হবে ফজিলত। তিজারা অর্থাৎ বাণিজ্য। আরবিতে হবে তিজারা, বাংলাতে হবে বাণিজ্য। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি। আরবিতে হবে সাইদালিয়া, বাংলাতে হবে ফার্মেসি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু অর্থাৎ সব। ইয়াউম অর্থাৎ দিন। ফাদিলা অর্থাৎ ফজিলত। তিজারা অর্থাৎ বাণিজ্য। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি। মাকাজ অর্থাৎ কাঁচি। আরবিতে হবে মাকাজ, বাংলাতে হবে কাঁচি। মিনসার অর্থাৎ করাত। আরবিতে হবে মিনসার, বাংলাতে হবে করাত। উমরি অর্থাৎ বয়স। আরবিতে হবে উমরি, বাংলাতে হবে বয়স। শুক অর্থাৎ বাজার অথবা মার্কেট। আরবিতে হবে শুক, বাংলাতে হবে বাজার অথবা মার্কেট। ওয়েন অর্থাৎ কোথায়। আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাসাক অর্থাৎ কাঁচি। মিনসার অর্থাৎ করাত। উমরি অর্থাৎ বয়স। সুক অর্থাৎ মার্কেট। ওয়েন অর্থাৎ কোথায়। হেলু অর্থাৎ সুন্দর। আরবিতে হবে হেলু, বাংলাতে হবে সুন্দর। মুমতাজ অর্থাৎ চমৎকার। আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে চমৎকার। কয়েস অর্থাৎ ভালো। আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। সিদা অর্থাৎ সোজা। আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। আলাতুল অর্থাৎ সবসময়। আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেলু অর্থাৎ সুন্দর। মুমতাজ অর্থাৎ চমৎকার। কয়েস অর্থাৎ ভালো। সিদা অর্থাৎ সোজা। আলাতুল অর্থাৎ সবসময়। বান্না অর্থাৎ রাজমিস্ত্রি। আরবিতে হবে বান্না, বাংলাতে হবে রাজমিস্ত্রি। হারেজ অর্থাৎ পুহুরি। আরবিতে হবে হারেজ, বাংলাতে হবে পুহুরি। ইব্রা অর্থাৎ সূচ। আরবিতে হবে ইব্রা, বাংলাতে হবে সূচ। মিত্রকা অর্থাৎ হাতুড়ি। আরবিতে হবে মিত্রকা, বাংলাতে হবে হাতুড়ি। মিফতা অর্থাৎ চাবি। আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বান্না অর্থাৎ রাজমিস্ত্রি। হারেজ অর্থাৎ পুহুরি। ইব্রা অর্থাৎ সূচ। মিত্রকা অর্থাৎ হাতুড়ি। মিফতা অর্থাৎ চাবি। হাদ্দাদ অর্থাৎ কামার। আরবিতে হবে হাদ্দাদ, বাংলাতে হবে কামার। আলিম অর্থাৎ শ্রমিক। আরবিতে হবে আলিম, বাংলাতে হবে শ্রমিক। তাব্বাক অর্থাৎ বাবুর্চি। আরবিতে হবে তাব্বাক, বাংলাতে হবে বাবুর্চি। শাইক অর্থাৎ ড্রাইভার। আরবিতে হবে শাইক, বাংলাতে হবে ড্রাইভার। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি। আরবিতে হবে নজ্জার, বাংলাতে হবে কাঠমিস্ত্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদ্দাদ অর্থাৎ কামার। আলিম অর্থাৎ শ্রমিক। তাব্বাক অর্থাৎ বাবুর্চি। শাইক অর্থাৎ ড্রাইভার। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি। মুদির অর্থাৎ পরিচালক। আরবিতে হবে মুদির, বাংলাতে হবে পরিচালক। বুস্তানি অর্থাৎ মালি। আরবিতে হবে বুস্তানি, বাংলাতে হবে মালি। খাইয়াত অর্থাৎ দর্জি। আরবিতে হবে খাইয়াত, বাংলাতে হবে দর্জি। গাসাল অর্থাৎ ধোপা। আরবিতে হবে গাসাল, বাংলাতে হবে ধোপা। সাম্মাক অর্থাৎ জেলে। আরবিতে হবে সাম্মাক, বাংলাতে হবে জেলে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুদির অর্থাৎ পরিচালক। বুস্তানি অর্থাৎ মালি। খাইয়াত অর্থাৎ দর্জি। গাসাল অর্থাৎ ধোপা। সাম্মাক অর্থাৎ জেলে। হেলু অর্থাৎ সুন্দর। আরবিতে হবে হেলু, বাংলাতে হবে সুন্দর।
মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে চমৎকার। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। খাইয়ের অর্থাৎ ভালো, আরবিতে হবে খাইয়ের, বাংলাতে এর অর্থ হবে ভালো। তাইয়িব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়িব, বাংলাতে হবে ঠিক আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেলু অর্থাৎ সুন্দর, মুমতাজ অর্থাৎ চমৎকার, কয়েস অর্থাৎ ভালো, খাইয়ের অর্থাৎ ভালো, তাইয়িব অর্থাৎ ঠিক আছে। সিনাম অর্থাৎ সিনেমা, আরবিতে হবে সিনাম, বাংলাতে হবে সিনেমা। ভিডিও অর্থাৎ ভিডিও, আরবিতে হবে ভিডিও, বাংলাতে হবে ভিডিও। জারদিয়া অর্থাৎ প্লাস, আরবিতে হবে জারদিয়া, বাংলাতে হবে প্লাস। মাকিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মাকিনা, বাংলাতে হবে মেশিন। সিক্কিম অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিম, বাংলাতে হবে চাকু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিনাম অর্থাৎ সিনেমা, ভিডিও অর্থাৎ ভিডিও, জারদিয়া অর্থাৎ প্লাস, মাকিনা অর্থাৎ মেশিন, সিক্কিম অর্থাৎ চাকু। ইবন অর্থাৎ সন্তান, আরবিতে হবে ইবন, বাংলাতে হবে সন্তান। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলাতে হবে মানুষ। বেত অর্থাৎ ঘর, আরবিতে হবে বেত, বাংলাতে হবে ঘর। মাল অর্থাৎ সম্পদ, আরবিতে হবে মাল, বাংলাতে হবে সম্পদ। আলাতুল অর্থাৎ সর্বদা, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সর্বদা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইবন অর্থাৎ সন্তান, ইনসান অর্থাৎ মানুষ, বেত অর্থাৎ ঘর, মাল অর্থাৎ সম্পদ, আলাতুল অর্থাৎ সর্বদা। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাম অর্থাৎ জি, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই, লা অর্থাৎ না, নফর অর্থাৎ লোক। গারামা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গারামা, বাংলা অর্থ হবে জরিমানা। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলা অর্থ হবে ট্রাফিক। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলা অর্থ হবে সিগন্যাল। সাক্তা দিমাগিয়া অর্থাৎ স্ট্রোক, আরবিতে হবে সাক্তা দিমাগিয়া, বাংলা অর্থ হবে স্ট্রোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গারামা অর্থাৎ জরিমানা, শুরতা অর্থাৎ পুলিশ, মুরুর অর্থাৎ ট্রাফিক, ইশারা অর্থাৎ সিগন্যাল, সাক্তা দিমাগিয়া অর্থাৎ স্ট্রোক। বাইজামা অর্থাৎ পায়জামা, আরবিতে হবে বাইজামা, বাংলা অর্থ হবে পায়জামা। শেরশাফ অর্থাৎ চাদর, আরবিতে হবে শেরশাফ, বাংলা অর্থ হবে জুর অর্থাৎ বোতাম, আরবিতে হবে জুর, বাংলা অর্থ হবে বোতাম। জাকিত অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকিত, বাংলা অর্থ হবে জ্যাকেট। আলাম মাইদা অর্থাৎ পেট ব্যথা, আরবিতে হবে আলাম মাইদা, বাংলা অর্থ হবে পেট ব্যথা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাইজামা অর্থাৎ পায়জামা, শেরশাফ অর্থাৎ চাদর, জুর অর্থাৎ বোতাম, জাকিত অর্থাৎ জ্যাকেট, আলাম মাইদা অর্থাৎ পেট ব্যথা। বিন অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন, বাংলা অর্থ হবে মেয়ে। আবুই অর্থাৎ পিতা, আরবিতে হবে আবুই, বাংলা অর্থ হবে পিতা। আসেফা অর্থাৎ ঝড়, আরবিতে হবে আসেফা, বাংলা অর্থ হবে ঝড়। মিল্লাজা অর্থাৎ ছাতা, আরবিতে হবে মিল্লাজা, বাংলা অর্থ হবে ছাতা। কালামফাদি অর্থাৎ চাপা মারা, আরবিতে হবে কালামফাদি, বাংলা অর্থ হবে চাপা মারা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বিন অর্থাৎ মেয়ে, আবুই অর্থাৎ পিতা, আসেফ অর্থাৎ ঝড়, মিল্লাজা অর্থাৎ ছাতা, কালামফাদি অর্থাৎ চাপা মারা। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডান। হোনাক অর্থাৎ এখানে, আরবিতে হবে হোনাক, বাংলা অর্থ হবে এখানে। জাওজা অর্থাৎ স্বামী,
আরবিতে হবে জাওজা, বাংলা অর্থ হবে স্বামী। জাদ্দা অর্থাৎ দাদি, আরবিতে হবে জাদ্দা, বাংলা অর্থ হবে দাদি। জাদ অর্থাৎ দাদা, আরবিতে হবে জাদ, বাংলা অর্থ হবে দাদা। শব্দগুলো একবার করে শিখে নিন। ইয়ামিন অর্থাৎ ডান, হুনাক অর্থাৎ এখানে, জাওজা অর্থাৎ স্বামী, জাদ্দা অর্থাৎ দাদি, জাদ অর্থাৎ দাদা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। সা অর্থাৎ সঠিক, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে সঠিক। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শগল অর্থাৎ কাজ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, সা অর্থাৎ সঠিক, শুফ অর্থাৎ দেখা, মালুম অর্থাৎ বোঝা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। কাবির অর্থাৎ নিকটে, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে নিকটে। ইয়াসার অর্থাৎ বাম, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বাম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেদিদ অর্থাৎ নতুন, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, বাইদ অর্থাৎ দূরে, কবির অর্থাৎ নিকটে, ইয়াসার অর্থাৎ বাম। তাখের অর্থাৎ দেরি, আরবিতে হবে তাখের, বাংলা অর্থ হবে দেরি। আতি অর্থাৎ দিব, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে দিব। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাখের অর্থাৎ দেরি, আতি অর্থাৎ দিব, ফুলুস অর্থাৎ টাকা, বুকরা অর্থাৎ আগামীকাল, সৌবি অর্থাৎ করা। বেদ অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেদ, বাংলা অর্থ হবে বাড়ি। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। খাতার অর্থাৎ বিপদ, আরবিতে হবে খাতার, বাংলা অর্থ হবে বিপদ। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বেদ অর্থাৎ বাড়ি, শিল অর্থাৎ নাও, খাতার অর্থাৎ বিপদ, লেশ অর্থাৎ কেন, আলাতুল অর্থাৎ সবসময়। আনা অর্থাৎ আমি, আনা বাংলা অর্থ হবে আমি। ইজি অর্থাৎ আসবো, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসবো। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। শব্দগুলো একবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমি, ইজি অর্থাৎ আসবো, আলহিন অর্থাৎ এখন, ইনতা অর্থাৎ তুমি, রো অর্থাৎ যাওয়া। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। রাক্কিব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কিব, বাংলা অর্থ হবে রাখো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। খাল্লাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খাল্লাস, বাংলা অর্থ হবে শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এটা, রাক্কিব অর্থাৎ রাখো, হেনা অর্থাৎ এখানে, আক্কেল অর্থাৎ খাওয়া, খালাস অর্থাৎ শেষ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।